গাইস, এবছর আর কি সেরকম একটা আম খাওয়া হয় নাই। হবে কিভাবে? এবছর তো আমের হচ্ছে খুবই সংকট। হ্যাঁ, যার দেখা যাচ্ছে যার 4-5টা করে গাছ, তার হয়তো একটা গাছে আম হয়েছে, কিন্তু খুব বেশি একটা হয় নাই। হ্যাঁ, মানে আগের তুলনায়, মানে কি আগের বারের তুলনায়। তো এবার আমের সংকট খুবই আর কি কম। তো চলো আজকে কয়েকটা আমাদের গাছের মানে কাঁচা আম পেড়ে হচ্ছে তোমার মাখা করে খাবো। তো পাকা আম তো আমি সেরকম একটা খাই না, তো চলো কাঁচা আম আজকে মাখা করব। তো কাঁচা আম মাখা এখন বাজে প্রায় 5টা, ঠিক আছে, একদম বিকেল, এই টাইমে খাওয়া যাবে, অসুবিধা নাই। তো চলো কয়েকটা কাঁচা আম পারবো গাছ থেকে, একদম তাজা তরতাজা কাঁচা আম। এটা পেড়ে হচ্ছে মাখা করব, ঠিক আছে। তো চলো বাড়ির পিছনে চলে আসছি। আমি লাঠি খুঁজে পাচ্ছি না। এই লাঠিটা দেখি, এই লাঠি সুন্দর করে বানাই নিলাম, আম পাড়ার লাঠি। এই তো লাঠি, লাঠি পেয়ে গেছি। আজকে আম খাওয়া হবে। তো গাইস, অনেক কষ্ট করে চালটায় উঠলাম আম পাড়ার জন্য। কেউ নাই আজকে যে আমটা পেড়ে নিব। কত যে ভয় লাগছে। এই যে দেখেন, এই জিনিস থেকে আমি উপরে উঠলাম আম পাড়ার জন্য। তো দেখেন আমি এই যে চালে, এই চালটায়, তো চলো, এই তো এই গাছটায় শুধু আম হয়েছে। হ্যাঁ, এই যে এই গাছটায় কি সুন্দর করে আম হয়েছে, তাই না? চলে আসলাম লাঠি নিয়ে। এই যে দেখেন এই গাছটায় আম। তো চলো পারা যাক। বর্তমান কেউ নাই বাড়িতে, এখন আমি আম পারবো। এই যে পড়ে গেল। পড়ছে পড়ছে, 4টা হইলো। হ্যাঁ, কোথায় কোথায় কি গেল আমগুলা। তো আম পাড়া শেষ, এখন হবে আম মাখা। কে কে খেতে চান তাড়াতাড়ি চলে আসেন আমাদের বাড়ি, না হলে কিন্তু শেষ হয়ে যাবে। আমটা ধুয়ে নিলাম, সঙ্গে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম। তো চলো এখন আমটা মানে কাটা হয়। আমি পুরো আর কি আমটা একদম ইসে করে নিলাম, একদম ঘষে নিলাম। এখন আমি এটা মাখা করব। আর দেখো এদিকে আমাদের গাছের ফুলগুলো কত সুন্দর ফুটেছে। এদিকে এটা কি ফুল বলে এটাকে একটু কমেন্টে জানাই দিবেন। আর এটা তো গোলাপ, ঠিক আছে। ওইদিকে অনেক ফুল, এত সুন্দর সুন্দর ফুল আমার বাড়ির। তো গাইস, আমার সব কিছু কমপ্লিট, এখন জাস্ট মাখবো আর খাবো। তো চলো, এই যে আমি এখানে চিনি নিয়েছি, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা সব কিছু নিয়েছি। এখন আমি এটাকে মাখবো সুন্দর করে। খাবি খাবি খাবি, তোরা খাবি? ভিডিওটা এখানে শেষ করলাম। এই বছর মানে আম মাখা কার কার খাওয়া হয়নি অবশ্যই কমেন্টে জানাবে।